হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবারও একটা খুব নতুন ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমাদেরকে আগে একটা ব্লগে আমি শাড়ির কালেকশন, বিয়েতে আমার বাপের বাড়ি থেকে কি শাড়ি নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো দেখানো শুরু করি যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে উপলক্ষে কি শাড়ি গিফট আমাকে করেছিল। তো চলো, তো আমি আমার ওয়ার্ড্রোবটা খুলছি। তো এর মধ্যে আমার সব শাড়ির কালেকশন থাকে। তো আগেও একটা দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে যে এর মধ্যে সব রকম শাড়ির কালেকশন থাকে। নিচের দিকটা তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ শাড়ি গোছানো নেই, যেহেতু অনেক নিমন্ত্রণ বাড়ি পড়েছে আমাদের। তো প্রচুর শাড়ি পরা হয়েছে, তো তার জন্য শাড়ি প্রচুর এলোমেলো আছে। তো চলো শুরু করি। ফার্স্টেই আমি আমার আশীর্বাদের এই শাড়িটা দিয়ে শুরু করব, কারণ আমার আশীর্বাদ আগে হয়েছিল, বিয়ের অনেক আগে। বলবো এবারে একটু ইচ্ছা ছিল যে আশীর্বাদটা আগে হোক, তাহলে আনন্দটা খুব বেশি ভালো হয়। অ্যাকচুয়ালি মেয়ের আশীর্বাদ বিয়ের দিনই হয়, কিন্তু আমার আশীর্বাদটা হয়েছিল বিয়ের অনেক আগে। বিয়ে হয়েছিল অগ্রহায়ণ মাসে, কিন্তু আশীর্বাদটা হয়েছিল শ্রাবণ মাসের দিকে। শ্বশুরবাড়ি থেকে আমাকে এই শাড়িটা দিয়েছিল আশীর্বাদ উপলক্ষে। তো দেখো, এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগে, আমাকে পরেও খুব ভালো লাগছিল, তো সবাই বলছিল। তো তোমরা জানিও যে আমার আশীর্বাদের শাড়িটা তোমাদের কেমন লেগেছে। তারপরে আমি তোমাদেরকে দেখাবো আমার গায়ে হলুদের শাড়ি। তো বিয়ের সময় আমাকে গায়ে হলুদে এই বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিল, হলুদ গোল্ডেন গোল্ডেন হলুদ, আর পাড়টা লাল, আঁচলটা লালের মধ্যে আছে। তো এটা আমাকে গায়ে হলুদে এই বাড়ির থেকে আমাকে তত্ত্বে দিয়েছিল গায়ে হলুদে। তারপর দেখো, এটা হচ্ছে লজ্জা বস্ত্রের শাড়ি। তো এই শাড়িটা আমাকে লজ্জা বস্ত্র দিয়েছিল। এই শাড়িটার একটা কাহানিও আছে। এই শাড়িটা নিয়ে যেতে ভুলে গেছিল আমার শ্বশুর বাড়ির থেকে, খুব তাড়াহুড়োর মধ্যে, যেটা পরে ভাত কাপড়ের সাথে অ্যাড করে দিয়েছিল। তো আমাকে লজ্জা বস্ত্রে দিয়েছিল এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে আমাদের ওখান থেকেই কিনে দেওয়া হয়েছিল, একটা দোকান থেকে কিনে নিয়ে আমাকে এই শাড়িটাতেই লজ্জা বস্ত্র আমার করা হয়েছিল রিচুয়ালটা। যেহেতু নিয়ে যেতে ভুলে গেছিল শাড়িটা, তাই জন্য আমাকে ওই শাড়িটা আমাদের ওখান থেকে কিনে তো লজ্জাবস্ত্র দেওয়া হয়েছিল। তো তারপরে যেটা সব থেকে খুবই ভালো লাগে আমার এই শাড়িটা, এই শাড়িটা পরে আমার ভাত কাপড় হয়েছিল। এই শাড়িটা খুবই সুন্দর লাগে, সবারই খুব পছন্দ। আর এই শাড়িটা কিন্তু আমি গিয়ে কিনেছিলাম, নিজে আমাকে নিয়ে গেছিল শাড়িটা কেনার সময়তে। তো তখন আমি এই শাড়িটা পছন্দ করেছিলাম। তো এটা আমার ভাত কাপড়ের উপলক্ষে এই শাড়িটা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। আর এই যে একটা, এটা হচ্ছে ভেবেছিল যে ভাত কাপড়ে এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা ভাত কাপড়ে একটা দিতে হয়, তো সেটা এটা দেবে। তো তার সাথে আমার এই আগে যে লজ্জা বস্ত্র যেটা নিয়ে যেতে ভুলে গেছিল আমার ওই বাড়িতে, তো সেটার এটা দুটো মিলিয়ে আমাকে শাড়িটা দিয়েছিল। এটা হচ্ছে নেটের শাড়ি। এই দেখো, এই শাড়িটাও খুবই সুন্দর লাগে পরলে। এটাও আমি যেই একই দিনে কেনা হয়েছিল। শাড়ির কালেকশন এটুকুই ছিল। আর তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমার রিসেপশনের যে জিনিসটা ছিল। তো রিসেপশনে আমি শাড়ি পরিনি, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে আমার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা ভীষণ ভারী। তো এটা যেদিন লেহেঙ্গা কিনতে গেছিলাম সেদিনই শাড়িগুলো কিনেছি। তো চলো তোমাদের একবার লেহেঙ্গাটা খুলে দেখায়। আর জানিও যে তোমাদের লেহেঙ্গাটা কেমন লাগলো। লেহেঙ্গাটা কিন্তু প্রচন্ড ভারী, প্রচন্ড ভারী। তো দেখো, এই হচ্ছে লেহেঙ্গা, নিচের পোর্শনটা পুরো জমকানো কাজ, ভীষণই সুন্দর। আমি তো নিজে পছন্দ করেছিলাম যে, তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে একবার আমাকে কমেন্টে জানিও। কালারটা একটুখানি হালকা কালারের মধ্যে নেওয়া হয়েছিল, যেহেতু বিয়েতে বেনারসিটা লাল পরেছিলাম। তো রিসেপশনে ভেবেছিলাম যে একটু লাইট কালারের মধ্যে লেহেঙ্গা পরবো। তো দেখো, লেহেঙ্গাটা কিন্তু দারুণ দেখতে, দারুণ দারুণ লাগে। আর উপরের পোর্শনটা তোমাদেরকে দেখাচ্ছি। লেহেঙ্গাটা যেখান থেকে নিয়েছিলাম, কলকাতার মান্যবর থেকে, ওটা খুব ফেমাস একটা স্টোর। তো তোমরা ওখানে ভিজিট করতে পারো, খুবই ভালো ভালো লেহেঙ্গা পাওয়া যায়। তো এটা হচ্ছে উপরের ব্লাউজটা বানানো হয়েছিল ওখান থেকেই। তো লাটকানটা ওরাই বানিয়ে দিয়েছিল, খুবই সুন্দর। মাথা গলিয়ে এটা পরতে হয়। সাইডে একটা চেইন করেছিলাম, এরকম লাগানো হয়েছিল, যে টাইপের লাগানো হয় আর কি। এটা খুব পছন্দ আমার, তো এইটা লাগিয়েছিলাম। তো জানিও তোমাদের লেহেঙ্গাটা কেমন লাগলো। যে ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর।
এই দেখো ওড়নাটা, তো খুবই সুন্দর। তোমরা জানিও যে আমার রিসেপশনের লেহেঙ্গাটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তো কমেন্টে জানাতে পারো। তো এটা ছিল আমার এই বাড়ির থেকে দেওয়া রিসেপশন, গায়ে হলুদ, আশীর্বাদ, লজ্জাবস্থান, সব রকম রিচুয়ালের যা যা শাড়ি আমাকে গিফট করলো তাই তোমাদের আজকে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই বাড়ির কালেকশনটা কোনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। টাটা।